একসময় ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। দোর্দণ্ড প্রতাপে নিয়ন্ত্রণ করতেন মাঠ প্রশাসন, গড়ে তোলেন নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য সহ অপরাধ সিন্ডিকেট। এমন অভিযোগে এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন কামাল। এই সিন্ডিকেটের সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট জেলায় পুলিশ সুপার নিয়োগে ৮০ থেকে ২ কোটি টাকা এবং পদায়নে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত নিত। তাদের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না। এছাড়া ফায়ার সার্ভিসের নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। আর এসব টাকা বস্তায় বা ব্যাগে পৌঁছে যেত আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই টাকা ঝুঁকি এড়াতে বিদেশে পাচার করা হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।